ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উই আর রাজকন্যা। উই আর রাজকন্যাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা ছিল আমার 2024-এর ব্রাইডাল মাস্টার ক্লাসের ডেমনস্ট্রেশন ডে। এই দিন ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি, তার মধ্যেও আমার মডেল ও আমার স্টুডেন্টসরা চলে এসেছিল স্টুডিওতে। আ ওদের আবদার ছিল একটা সাবেকি লুক আবদার ছিল। তো ওদের আবদার অনুযায়ী আমি আ চেষ্টা করেছিলাম একটা সাবেকি লুক ক্রিয়েট করার। আজকে মডেলকে আমি পিঙ্ক আর অফ হোয়াইট কালারের একটা বেনারসি পরিয়েছিলাম এবং সঙ্গে ছিল সাবেকি কিছু জুয়েলারি। আমার জুয়েলারি স্পন্সর করেছিল অর্পিতা ক্রিয়েশন এবং আমার মুকুট স্পন্সর করেছিল জয়ী চক্রবর্তী। আপনাদের স্কিপ করলে হবে না, পুরো ভিডিওটা দেখতে হবে এবং জানাতে হবে যে কেমন লাগলো আপনাদের। জানি অনেক আমার ভুল ত্রুটি হয়েছে, যদিও আপনারা ভুলগুলো ধরে দেন অবশ্যই আমি সেগুলোকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আজকে ওর একটা পিঙ্ক আর শ্যাম্পেন গোল্ডেন ইয়েলোর মধ্যে একটা চোখ করার চেষ্টা করেছিলাম, কাট ক্রিজ আই। এবং আমার পার্সোনাল ভীষণ গ্লিটারি আই পছন্দ হয়, তাই আমি গ্লিটার ইউজ করেছিলাম। যদিও ওদের ডিমান্ড ছিল গ্লিটার ইউজ করা, মানে গ্লিটারি আই কেমন হয় বা কতটা ভালো লাগে ওর চোখে সেটা দেখার জন্য। যদিও এখানে দাঁড়িয়ে এখন গ্লিটারি আই চলে না, তবুও আমি ওদেরকে দেখিয়েছি। আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে খুব ভালোবেসে কাজ শেখানোর, যাতে ওরা খুব ভবিষ্যতে আমার কথা মনে রেখে খুব ভালো ভালো কাজ করতে পারে। আমি জানি না কতটা ওদেরকে শেখাতে পারি, বাট তার থেকেও বেশি আমি চেষ্টা করি ওদেরকে ভালোবেসে জিনিসগুলো বোঝানোর। টেকনিক্যাল নলেজ কীভাবে মেকআপ করব, কীভাবে বেস করব, কীভাবে হেয়ার করব, এবং সবসময় আমি ওদেরকে বলি ভীষণ ধৈর্য দিয়ে কাজ করবে। ধৈর্য দিয়ে কাজ করলে সবসময় ভালো হয়, আর ভালোবাসা দিয়ে কাজ করবে। যেকোনো কাজকে ভালোবাসলে দেখবেন সেই কাজটার একটা আলাদা মাধুর্য আসে। তো আমি সবসময় ওদেরকে বলি শরীর খারাপ হলেও তোমরা ক্লায়েন্টকে কখনোই বুঝতে দেবে না যে তোমার শরীর খারাপ হয়েছে। আজকে আমার মডেল ছিল মোনালিসা। মোনালিসা ক্লাস 10 এ পড়ে, মাধ্যমিক দেবে। ও ভীষণ একটা মিষ্টি মেয়ে, চুপচাপ বসেছিল এবং সাজতে খুব ভালোবাসে। ও একটুও ডিস্টার্ব করেনি আমাকে সাজানোর সময়। অনেকটা টাইম ধরে ও সেজেছে এবং লাস্টে আপনারাও দেখে বলবেন ওকে কেমন লাগছে, এবং অবশ্যই আমার কী কী ভুল হয়েছে সেগুলো অবশ্যই জানাবেন, যাতে আমি ভবিষ্যতে সেই ভুলগুলো ঠিক করে নিতে পারি। জানি মানুষের ভুলের কোনো শেষ থাকে না, ভুল হতে হতেই মানুষ শেখে। আমারও প্রচুর ভুল হয়। আমিও ওদের কাছ থেকে অনেক কিছু শিখি। ওরাও হয়তো যেটা আ পারে সেটা হয়তো আমি পারি না, ওদের থেকে শিক্ষা নিই। তো ওভারঅলে ওর লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। এত ঝড় বৃষ্টির মধ্যেও ও এসেছিল আমার কাছে সাজতে, একবারও না করেনি। তো আপনারা সকলে জানাবেন, আর যদি আপনারা আমার সাজ ভালো লাগে আমার নাম্বারে বুকিং করবেন বা কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে গিয়ে সাজিয়ে আসি। তো আমি বেঙ্গলি ব্রাইডাল, নন বেঙ্গলি ব্রাইডাল সব রকম ব্রাইডাল করি। যদি তোমরা এই ভিডিওটা ভালোবাসা ও সাপোর্ট দাও, অবশ্যই আমি চেষ্টা করব এরপর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার, যাতে করে আমার মনোবল আরও শক্ত হয়। আ আফটার অল লাস্টে দেখতে হবে যে ওকে কেমন লাগলো। ও অলরেডি গয়না পরে কিন্তু কমপ্লিট। গয়নাগুলো আমার ভীষণ পছন্দের গয়না। আ আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তোমরা যদি এরকম গয়না পারচেস করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি নাম্বার শেয়ার করে দেব। অনলাইন, অফলাইন ডেলিভারি পেয়ে যাবে। আর শাড়ি যদি তোমাদের ভালো লাগে সেটাও আমাকে জানাবে। মুকুট যদি ভালো লাগে সেটাও আমাকে জানাবে। আমি কমেন্ট বক্সে সবার নাম্বার দিয়ে দেব। আশা করি তোমাদের লুকটা খুব ভালো লাগবে। আমি চোখটা খুব হেভি করেছি জন্য দেখো লিপস্টিকটা আমি একদম নিউড কালার পরানোর চেষ্টা করেছি। চুলটা একটু অ্যাডভান্সের মধ্যে রাখার চেষ্টা করেছি। জানি অনেক ভুল ত্রুটি আছে। যদি ভুল ত্রুটি থাকে, কোনো জায়গা ঠিক করার থাকে অবশ্যই আমাকে জানাবে। আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব। ওরা আমাকে ভীষণ ভালোবাসে, প্রত্যেকটা ব্যাচের মতো এরাও ভীষণ আমার কাছের হয়ে গেছে, আমার ফ্যামিলি মেম্বারের মতো। আমি ওদেরকে সবসময় একটা শিক্ষা দিই যে সবসময় ভালোবেসে কাজ করো, ভালোবেসে ভালো লেগে কাজ করো, তাহলে দেখবে কাজটার মাধুর্য অনেক বেশি ভালো হয়ে যায়।
আ আশা করি আপনারা ওদেরকে অনেক আশীর্বাদ করবেন যাতে ওরা পরবর্তী জীবনে খুব ভালো মেকআপ আর্টিস্ট হয়ে ওঠে এবং আ ওরা যেন খুব ভালো কাজ করতে পারে। আমরা প্রত্যেকেই জানি আমরা মেয়েরা কিন্তু এখন আর কেউ পরাধীন নই, প্রত্যেকেই মোটামুটি স্বাধীন। তাই যে যেভাবে পারে আমরা কিন্তু নানা রকম কাজ শিখে চেষ্টা করি নিজেকে স্বাধীন করার। কেউ বা চাকরি করে, কেউ বা নানা রকম হাতের কাজ করে। তাই আমি সবসময় আমার স্টুডেন্টসদেরকে এবং আমি সকল মেয়েদেরকে বলছি, তোমরা কখনোই পরাধীন হয়ে থাকবে না। চেষ্টা করবে সবসময় যেন কিছু না কিছু কাজ করে নিজের হাত খরচা বা নিজের যেটুকু আছে সেটুকু আ আ যেটুকু লাগে আমাদের দৈনন্দিন জীবনে সবারই শখ আহ্লাদ থাকে, সেটুকু যেন পূরণ করতে পারে। আমি কিন্তু আ আমার কাজ করে প্রচুর শখ আহ্লাদ মেটাই এবং শখ আহ্লাদ পূরণ করি। আশা করি তোমরাও এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়ে তোমরাও কাজ করবে। আমি বলছি না সবাইকে মেকআপ আর্টিস্টই হতে হবে, কিন্তু অনেক রকম কাজ আছে। তোমরা প্রত্যেকে স্বাধীন হও, হয়ে নিজের মতো করে বাঁচো। দেখবে নিজের মতো করে অর্থ উপার্জন করে করার পর সেটা নিয়ে বাঁচা, সেটা হয়তো ৳১০ হতে পারে, কিন্তু ৳১০ কামাই করার পর ৳১০ র ফুচকা নিজের টাকায় খাওয়া, সেটার কিন্তু আনন্দ একদমই আলাদা। তাই আমি সবসময় বলব প্রত্যেকটা মেয়ে তোমরা যারা আছো, যারা ভিডিওটা দেখছো, তারা প্রত্যেকেই চেষ্টা করো নিজের পায়ে দাঁড়ানোর। আমিও খুব চেষ্টা করি নিজের পায়ে দাঁড়ানোর এবং আমার স্বপ্নগুলোকে পূরণ করার। আর যদি আমার সাজানো ভালো লেগে থাকে, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বরের বুকিং করতে চাও, আমি আমার নাম্বারটা শেয়ার করছি 8250844416, 8250844416। এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ বুকিং করবে বা কল বুকিং করবে। আমি যেকোনো প্রান্তে চলে আসি, টাটা, ধানবাদ, কলকাতা যেকোনো জায়গায় আপনি পেয়ে যাই। তবে হ্যাঁ, বুকিংটা কিছুদিন আগে, কয়েক মাস আগে করলে ভালো হয়। কারণ আমার ব্রাইডাল ক্লাসের একটা মানে ব্রাইডাল সিজনের একটা ব্রাইডাল ঢুকে গেলে ডেটে হয়তো আমি আ যেতে পারলাম না। তখন হয়তো আ অসুবিধে হয়ে যাবে। তাই চেষ্টা করো যতটা আগে করার, বুকিং করার। তাহলে আমার ডেটটা বুক হয়ে থাকলে আমি হয়তো অন্য কোথাও কাজ নেব না। মোনালিসাকে আমার সাজানোর পর ভীষণ ভালো লেগেছে। ও এমনি ভীষণ মিষ্টি দেখতে বাচ্চা একটা মেয়ে। আমার ওকে সাজানোর পর ভীষণ ভালো লেগেছে। ওকে সাবেকি লুকে খুব ভালো ক্যারি করেছে ও, শাড়ি, জুয়েলারি, হেয়ার প্রত্যেকটা সবকিছুই। ওর একটা ফ্লাওয়ার বান করা হয়েছে গোলাপের পাপড়ি দিয়ে, তার পাশে জুঁই ফুল ইউজ করা হয়েছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরাও যদি এই ফ্লাওয়ার বানটা করতে চাও, আমি আমার ভিডিওতে একদম পুরোটা দেখিয়েছি আমি কিভাবে ফ্লাওয়ার বান করছি। যারা মনে করো মেকআপ আর্টিস্টের কাছে সাজতে যাবে না বা যেতে পারছো না, এমন কোনো সিচুয়েশনে আছো অথচ আ সাজতে হবে, তারা কিন্তু একটুখানি ভিডিওটা দেখলেই বুঝে যাবে যে কি করে ফ্লাওয়ার বান করতে হয়। শুধুমাত্র আম ৳20 থেকে ৳30 র গোলাপের পাপড়ি আর একটা জুঁই ফুলের গাজরা এবং একটা নেট হলেই কিন্তু হয়ে যায় এবং দেখতেও ভীষণ সুন্দর লাগে। যেকোনো শাড়ির সাথে, ট্র্যাডিশনাল শাড়ির সাথে তুমি যদি এরকম ধরনের খোঁপা করো, তোমাদেরকে দেখতেও খুব সুন্দর লাগবে এবং খুব ভালো লাগবে পেছন দিক থেকে। আ আমি ট্র্যাডিশনাল কলকা করেছি ওর কপালে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আম হোয়াইট ফেব্রিক দিয়ে করা, হোয়াইট দিয়ে করা। আমি নেক্সট টাইম যদি পারি চেষ্টা করব ইয়েলো বা অন্যরকম কোনো কলকা নিয়ে আসার আমার ক্লাসের ডেমনস্ট্রেশনে। ওদেরকে এর আগেও অনেক ডেমনস্ট্রেশন দেখিয়েছি, কিন্তু ওদের ক্লাস প্রায় শেষের দিকে। ওদের যখন ক্লাস প্রায় শেষের দিকে হয়ে যায়, আমারই কেন জানি না মনটা খুব খারাপ লাগে। টানা এতদিন ক্লাস করার পর আ ক্লাসটা যখন অফ হয়, যদিও আমি ক্লাস অফ হলেও আমি ওদেরকে বলে রাখি যে আমার পরবর্তী ক্লাসে তারা জয়েন করতে পারে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তার জন্য। যেকোনো সময় কিন্তু আমার কাছে চলে আসতে পারে এবং যেকোনো সমস্যায় ফোন করতে বলি। তো ওরা আমার কাছে ফ্যামিলি মেম্বারের মতো। তাই আমি চেষ্টা করি ওদেরকে একদম ফ্যামিলি মেম্বারের মতোই ট্রিট করার। জানি না আমি কতটা শেখাতে পারি, বাট ওদের কাছে ওদের খুব ভালো বন্ধু হয়ে উঠেছি। তাই আমি প্রত্যেকটা ক্লাসেই চেষ্টা করি ওদের সাথে বন্ধুর মতো মিশে ওদেরকে কাজ শেখানোর। যাতে করে ওরা কাজটা খুব ভালো শিখে যায় এবং ভবিষ্যতে কাজ ভালো মতো করতে পারে। আমিও কিন্তু অনেক সময় যখন
যখন প্রবলেমে পড়ি আমিও কিন্তু আজও আমার স্যারের কাছে ফোন করি এবং ফোন করে শুনে নিই স্যারের কাছে যে স্যার এই জায়গাটা কিভাবে করব, এই জায়গাটা প্রবলেম আসছে, এই স্কিনে কীরকম কী অ্যাপ্লিকেশন করব, স্কিন প্রিপারেশন কিভাবে করব, এগুলো কিন্তু জেনে নেব। আর যারা মেকআপ শিখছো বা মেকআপ শিখতে চাও তাদেরকে বলবো অবশ্যই মেকআপ শেখো। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের থিওরিক্যাল নলেজ বা আমাদের টেকনিক্যাল যে জিনিসগুলো থাকে সেগুলো ভীষণভাবে জানা দরকার। আমরা কিন্তু মেয়েরা জন্মানোর পর থেকে কম বেশি প্রত্যেকেই মেকআপ করতে ভালোবাসি বা মেকআপ করি। তো ওই জন্য আমরা আ মেকআপ করি ঠিকই, কিন্তু হয়তো সেগুলো প্রপার হয়ে ওঠে না। কোথাও হয়তো শ্যাডো বেশি হয়ে যায়। কোন শাড়ির সাথে কীরকম শ্যাডো অ্যাপ্লিকেশন করব, কোনটা আমাদের ক্রিজ লাইন, কোনটা আমাদের কাকে ওয়াটার লাইনে কাজল পরলে ভালো লাগবে, কাকে হোয়াইট কাজল অ্যাপ্লিকেশন করা উচিত, কাকে ব্ল্যাক কাজল করা উচিত, বা হাইলাইটার জোন কোনটা, বা কার মুখে কেমন কলকা মানাবে, কার চোখে কতটা ল্যাশ যাবে। এই যে টেকনিক্যাল কিছু জিনিস, কার স্কিন টোন অনুযায়ী কীরকম বেস যাবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভীষণভাবে শিক্ষা দেয় এবং এই জিনিসগুলো কিন্তু শেখা দরকার। এই জন্যই আমাদের কিন্তু মেকআপ শেখাটা ভীষণভাবে দরকার। তাই আমি বলব যারা চাইছো, যাদের মনে হচ্ছে যে মেকআপ শিখতে চাও, তারা মেকআপ শেখো। অবশ্যই টেকনিক্যাল নলেজগুলো ভীষণভাবে দরকার হয়। তাই আমি চেষ্টা করি ওদেরকে টেকনিক্যাল পার্টটাকেও ভীষণভাবে স্ট্রং করার, যাতে করে ওদের কাজের সুবিধা হয়। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কেউ স্কিপ না করে পুরো মোনালিসাকে সাজানোর পর কেমন লাগলো সেটা দেখে অবশ্যই জানাবে। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, প্রচুর ভালোবাসা দেবে, প্রচুর কমেন্ট করবে, প্রচুর শেয়ার করবে, যাতে করে আমি আরও কাজের আ ইন্সপিরেশন পাই যে আরও কাজ করার বা আরও অন্যরকম কাজ তোমাদের কাছে দেখানোর। আর আমার ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র ডান্সের জন্যই নয়, আমি প্রচুর ডান্সের ভিডিও ছাড়ি, ডান্সের ভিডিও করি। তোমরা অনেক ভালোবাসা দাও। আমার নিজের লেখা কিছু কবিতা আমি শেয়ার করি, তাতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তার জন্য তোমাদেরকে অনেক, অনেক, অনেক থ্যাঙ্কস বলব না। এতটা ভালোবাসা দিয়েছো যে এরকম ভালোবাসা সারা জীবন দিয়ে যাও, যাতে করে আমি আরও কাজ করার আর উ অনুপ্রেরণা পাই, যাতে করে আরও প্রচুর কাজ করি, তোমাদের সামনে নতুন, নতুন কাজ, নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং তোমাদের ভালোবাসা সবসময় দরকার। আমি কিন্তু হেয়ার করার সময় ওদেরকে সবসময় বলি সেকশন ওয়াইজ কাজ করতে, যাতে সেকশন ওয়াইজ কাজ করলে কিন্তু চুলের কিন্তু হেয়ার স্টাইল ভালো হয়। তো আমি যতটা পারি চেষ্টা করি, আমারও হয়তো অনেক ভুল হয়, কিন্তু চেষ্টা করি অনেকটা আ যতটা ক্লিন করার। আমি যতটা জানি আমার যৎসামান্য জ্ঞান দিয়ে ওদেরকেও শেখানোর চেষ্টা করি, যাতে করে ওরাও ভবিষ্যতে ভালো কাজ করতে পারে, ভালো কাজ পায় এবং ভালো কাজ করে আসে। এবং আরেকটা জিনিস তো মাথায় থাকে, ভালো কাজ করলে আফটার অল আমার খুব গর্ব হবে, যাতে করে যেমন আমার পুরনো স্টুডেন্টরা যখন কাজ করে ছবি পাঠায় এবং সেগুলো আমি দেখি, ভীষণ ভালো লাগে, ভীষণ গর্ববোধ হয় যে আমারই স্টুডেন্ট এত সুন্দর কাজ করছে। এটা কিন্তু অনেক বড় পাওয়া। আর সবচেয়ে বড় ব্যাপার, শেখা জিনিসটা কিন্তু ভীষণ দরকারি, যে আমি শিখছি যার কাছে, তার কাছে আমি কতটা নিতে পারছি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমি যদি শিখতে যাই, শিখতে গিয়ে যদি কিছু না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু সেই শেখাটার কোনো মূল্য থাকে না। এটা আমি মনে করি। বা যদি একটা ভয় কাজ করে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে শেখা যায় না। বা আমি যদি আমার ম্যামের সাথে বা স্যারের সাথে অ্যাটাচ না হতে পারি, আমি যার কাছে শিখতে যাচ্ছি তার সাথে যদি অ্যাটাচ না হতে পারি, আমার মনে হয় শেখাটা কিন্তু প্রপারলি যায় না। তাই আমি সবসময় ট্রিট করি, চেষ্টা করি আমার স্টুডেন্টদের সাথে বন্ধুর মতো করে মেশার এবং বন্ধুর মতো করে ওদেরকে নলেজগুলো দেওয়ার। তো ওরাও ভীষণ ভালো আমার সাথে কোঅপারেট করে সব ক্ষেত্রেই। তো আমি সবসময় বলব তোমরা খুব ভালো কাজ করো, আরও এগিয়ে যাও, আরও অনেক ভালো, ভালো কাজ করো এবং সবসময় ভালোবেসে ধৈর্য ধরে কাজ করো। ধৈর্যের ওপর কিন্তু কোনো কথাই হয় না। এটা আমার গুরু বলে যে ধৈর্য ধরে কাজ করলে নাকি তার মূল্য আলাদা হয়। তো সেই জন্য
আমি অলরেডি দেখতে পাচ্ছ তোমরা হেয়ার করেছি। তোমাদের এর আগেও বললাম যে ওর একটা ফ্লাওয়ার বান করা হবে। যেহেতু আমরা ব্রাইডালের জন্য এমন কিছু বানের পেছনে খাটনি করি না। কারণ আফটার অল প্রত্যেকটা ব্রাইডেরই ওড়না থাকে। তাই ওর ফ্লাওয়ার বান করা হয়েছিল কিছু গোলাপের পাপড়িতে, যাতে ইয়েলো, রেড, হোয়াইট গোলাপের পাপড়ি ইউজ করা হয়েছিল এবং সেখানে একটা নেটে ভরে কিভাবে খুব সুন্দর কয়েকটা ইউপিনের সাহায্যে কিন্তু খোঁপাটা হয়ে যায়। তো তোমরাও যদি ট্রাই করতে চাও তাহলে ট্রাই করতে পারো। আর আমার এই বানটা কেমন লাগলো বা পুরো মেকআপটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। যদিও আমার মোনালিসা মডেল সাজতে সাজতে হাঁপিয়ে গেছিলো, দেখেছো অনেকবার রেগে গেছে, অনেকবার হাই তুলছে, স্বাভাবিক, খুব স্বাভাবিক। তার মধ্যে সেদিন বারবার লোডশেডিং হচ্ছিল আর বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, বাইরে এসি অফ হয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে আমাদের আরেকটু দেরি হয়ে যাচ্ছিল। আমি কিন্তু এই বানটা করার পর দেখো একটা হচ্ছে জুঁই ফুলের গাজরা আমি কভার করেছিলাম। তো আমি ওকে টায়রা পরাইনি, আমি শুধুমাত্র টিকলি পরিয়েছিলাম। আমার মনে হয়েছিল ওর ফেসে টিকলিটা বেশি ভালো যাবে। তো সেই জন্য টিকলিটাই শুধু পরিয়েছিলাম। যেহেতু ওকে সাবেকি একটা লুক দেওয়া হয়েছে। আফটার অল তোমরা দেখো ও কিন্তু রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে প্রচুর, প্রচুর, প্রচুর ভালোবাসা দেবে এবং প্রচুর কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমরা প্রত্যেকেই জানিও মোনালিসাকে কেমন লাগছে। ও এত ছোট বয়সে এত সুন্দর ক্যারি করেছে, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। যদি তোমরা আমার চ্যানেলটাকে ১ম দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং অনেক ভালোবাসা দিও, যাতে করে আমি কাজ করার আরও অনেক, 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 অনেক ইচ্ছে হয়, যাতে করে আরও অনেক কাজ করতে পারি। আবারও বলছি, আমার এই জুয়েলারি স্পন্সর করেছে অর্পিতা ক্রিয়েশন। আর আমার রাজমুকুট স্পন্সর করেছে জয়ী চক্রবর্তী। ক্যামেরায় ছিল সৃজা রয়। আর আর পরের ভিডিওর জন্য তোমরা ওয়েট করো এবং অনেক ভালোবাসা দিও।